বয়স বাড়লে মানুষের ভীমরতি বাড়ে। এই কথাটা একেবারেই সত্য। আজকে আপনাদের সাথে একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব। আশা করছি সবাইকে পাবো। এই যে সকাল ৬টার সময় তো উঠে গেছি, নামাজ পড়েই রান্নাবান্না শুরু করে দিছি। যদিও নামাজটা আরও একটু আগে পড়লে ভালো হতো, কিন্তু ৬টায় যেহেতু উঠছি তখনই পড়ে ফেললাম। আর এই যে চা বানিয়ে ফেলছি, ভাত রান্না করে ফেলছি, সাথে ডিমও রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আধা ঘন্টার জন্য আমাকে যেতে হবে মেয়েকে দিতে। আপনাদের ভাইয়ার সকালের নাস্তা, দুপুরের খাবার, মেয়ের নাস্তা, মেয়েকে দিয়ে আসা, মানে একটা ভীষণ প্যারার মধ্যে পড়ে যাই। আর সকালে চা, গরম পানি সেগুলো তো আছেই, শীতের এক্সট্রা ঝামেলা। তাই একটু ঝামেলা না করে মোটামুটি একটা ডিম সিদ্ধ করে তাই রান্না করে দিলাম আপনাদের ভাইয়ারে। এবার একটু শান্তি। মেয়েকে দিয়ে এসে বসলাম চা নিয়ে। আর চা না খেলে আমার সারা দিনটাই একেবারে কেমন যেন অস্থির লাগে। আমি সারাদিনে কিছু ভালো মন্দ না খাইলেও সকালে এক কাপ গরম গরম দুধ চা না হলে আমার যেন কেমন মাথা ঘুরায়। আর মেয়েকে এখনও তুলি নাই, মেয়ে উঠতেই চাচ্ছিল না। মেয়ে উঠলো, তারপরে ভাবলাম যে সকালের নাস্তায় কী খাই, তাই ভাবলাম যে কয়েকটা টমেটো দিয়ে একটা সুন্দর মজার ডিম ভাজি করি। আর আমার এই ডিম ভাজিটা কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর আমারও ভীষণ পছন্দের। ডিম ভাজিটা করে বসে গেলাম খেতে। আর হ্যাঁ, এমন সময় হয়ে গেল, পাশের বাসার ভাবি আসলো। সে বলল যে আমার আম্মা আসছে, পিঠা দিয়ে গেছে। আমি পিঠাগুলো খেলাম। পিঠাগুলো এত মজার ছিল কি বলবো, একেবারে রসে ভিজানো পিঠা। বেশ কিছুদিন ধরে চিতই পিঠা খাইতে ইচ্ছা করতেছিল ভিজানো, আর সেটা ইচ্ছা পূরণ হয়ে গেল। আমার বাচ্চারাও আর আমার বর কেউই কিন্তু পিঠা ভিজানো খেতেই চায় না। আমি খেয়ে ফেললাম ২-৩টা, এখনও ২-৩টা রয়ে গেছে ফ্রিজে। জানি না কবে খাবো আর কবে শেষ হবে। মেয়ের স্কুল ছুটি ১:৩০, তার আগে রান্নাবান্না কমপ্লিট করে যেতে হবে, কারণ ২টার সময় এসে বাচ্চারও খিদে লেগে যাবে, আমারও খিদে লেগে যাবে। তাই ভাবলাম যে মাছগুলো ভেজে রান্না করেই একেবারে তারপরে যাই। আর আজকে রান্নাটা একটু সিম্পলভাবেই করব। আর দুপুরবেলা আমি বেশিরভাগ সময় সিম্পল রান্নাই করি। বলতে গেলে ৩ বেলায় আমার ৪ রকম ৫ রকম রান্না করা হয়, কারণ দুপুরবেলা যেহেতু গ্যাস থাকে না, তাই দুপুরবেলা বেশিরভাগ সময় হালকা রান্নাই করি। এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। কালকে যে রুই মাছটা ছিল সেই মাছটাই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি রুই মাছ একটু কড়া করে ভেজেই খাই, কারণ আমার কাছে ভালো লাগে। আমি আবার অতিরিক্ত কড়া হলে মাছ বেশি পছন্দ করি না। মোটামুটি কড়া হইলে, এরকম হইলে মোটামুটি খাই, ভালো লাগে। আর এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, টমেটো দিয়ে মশলা যেই সব লাগে আর সেইটাই। আর অন্য কোনো সবজি দিলাম না, কারণ বাচ্চারা কেন যেন অন্য সবজি খাইতে চায় না। আর ইদানিং ফুলকপি, শিম, অন্য বেগুন এগুলো কেমন যেন ভালো লাগে না তরকারি, ঝোল তরকারিতে। তাই ভাবলাম যে শুধু নতুন আলু দিয়েই রান্না করি আর টমেটো দেবো। আর এদিকে একটু কষায় আমি ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে ঢেকে চলে গেলাম আমি। আমার খালা চলে আসছে এর মধ্যে। আমার খালা আজকে খুব দেরি করে ফেলছে, ১টা বেজে গেছে আসতে আসতে। ১টা ৫-এর সময় আমার ঘরে ঢুকছে। মাত্র ১০ মিনিটের মধ্যে সে হয়তো ঘরটা মুছছে। এই সময় হয়েছে একটা অদ্ভুত ঘটনা। দরজাটা খুলবো এমন সময় আমি দেখি যে আমি মেয়েকে জুতা পরাচ্ছি, ঠিক সেই সময় দেখি এমন বিচ্ছিরি গন্ধ আসতেছে শুটকির। আর দেখি বের হয়ে যে কে যেন আমার দরজার সামনে ময়লা ফেলে দিয়ে গেছে, পচা মাছের আষ্টে আর মাথা। আর সেটা দেখে মাথা তো চড়ক গাছ উঠে গেছে। ৬তলায় এক নতুন ভাড়াটি আসছে, তার মা থাকে আর সেই মহিলা করে চাকরি। আমি নিশ্চিত যে সেই মহিলাই করছে। আসলে বুড়া মানুষের ভীমরতি হয় এটা জানতাম, কিন্তু এরকম হয় তা জানতাম না। তার সাথে একদিন আমার কথা হয়েছে, কিন্তু অনেক কথা শেয়ার করলাম, কিন্তু উনি যে এরকম ছোট লোক সেটা আমি বুঝতেই পারিনি। আসলে বুড়া মানুষের ভীমরতি হয় জানতাম, কিন্তু এই ধরনের ভীমরতি আসলেই ক্ষতিকর তার নিজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা অবশ্যই শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।